আগে প্রথমে সবাইকে রিকোয়েস্ট করব একটুখানি হেডফোন ইউজ করার জন্য, বেটার অডিও কোয়ালিটির জন্য। তো আজকে এই সাইডটার মোটামুটি আমি সেরকম কোনো ভিডিও শেয়ার করিনি, আজকে ছোট্ট করে একটু গ্লিমস দিচ্ছি। এখন ফিনিশিং ওয়ার্ক চলছে অ্যাকচুয়ালি। সাইডটা হচ্ছে বেলঘরিয়াতে, এখানে ফিনিশিং ওয়ার্ক চলছে। তাই সবাইকে বলবো একটু কেওস আছে, আমি এটা ভয়েস ওভার দিচ্ছি না, একদম আনকাট একটা ভিডিও। এগুলো সব প্যাকিং হয়ে আছে। আজকে বেসিক্যালি রঙের কাজ হচ্ছে, পলিশের ওয়ার্ক হচ্ছে, তার সাথে প্রত্যেকটা ঘরে এসি ইনস্টল হচ্ছে, প্রত্যেকটা ঘরে পেলমেট ওয়ার্ক হয়েছে। এই ওয়ালটাতে দেখাই, এখানে আমরা WPC মোল্ডিং বিটের কাজ করেছি। এটা একটু ক্লোজ লুক একটা দিয়ে দিচ্ছি। পেইন্ট হয়ে গেছে এটা, দেখুন। এটা আছে 38 mm থিকনেস, আর এটা আছে আপনার 21 mm এর থিকনেস। এই কম্বিনেশনে এই বিটটাকে ঘোরানো হয়েছে। আর রঙের কাজ মোটামুটি ফিনিশিং এর পর্যায়ে আছে। পার্শিয়াল ওয়ার্ক হয়েছে দুটো রুমে। এটা হচ্ছে স্টাডি রুম, আমি ঢুকে দেখাচ্ছি। এখানে এই যে পেলমেট, এখানেও এসি বসবে আজকে। ইলেকট্রিশিয়ান ফ্যান লাগানোর কাজ করছে, রঙের লোক রঙের কাজ করছে, যে যার মতন কাজ করছে। এখন দেখছি আমি লাইটটা জ্বালালে আরো দেখতে বেটার লাগবে, দেখছি ট্রাই করে। এই হচ্ছে জায়গাটা। আর এখানে না আমরা সব মোটামুটি হ্যান্ডেললেস রেখেছি। এই দিকটা আমি খুলে দেখাচ্ছি না, আমি অন্য রুমটা দেখাচ্ছি। আরেকটা রুমে চলে যাচ্ছি, বেডরুম। এই রুমটা আমরা আস্তে কোনো কাজ করিনি, এটা আমাদের ডাম্পিং জোন হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর এই যে এটা আরেকটা রুম, একটা ওয়াল জুড়ে পুরো ওয়ার্ডরোব, ছোট্ট একটা মিনি স্টাডি। আগেরটা দেখালাম বড় স্টাডি, যে এসির কাজ চলছে ইনস্টলেশনের। এই এসির যে ইনস্টলেশন, এটা হচ্ছে ফেজ 2। রাজ, এক সেকেন্ড হোল্ড করো। ফার্স্ট ফেজে কিন্তু রাজ এসে দেওয়ালের গর্তগুলো করে গিয়েছিল একদম ডে 1-এ, যখন আমাদের কাজ শুরু হচ্ছিল। তারপরে কাজ হয়ে গেছে, সেই আবার একদম ও ফেজ 2-তে এসে কিন্তু এই জায়গাগুলোকে আবার কেটে কিন্তু এখন এসি ইনস্টল করছে। মানে ওয়ালের যে ফুটোগুলো সেগুলো কিন্তু একদম ডে 1-এ অনেক দিন আগেও করে গেছে। এখানে কিন্তু বেডে প্যাডিং হয়েছে, হাইড্রোলিক বেড আছে। এগুলো পরে ডিটেল ব্লগে আবার শেয়ার করব খুব শিগগিরই। আর একটু দেখাই, এই জায়গাটায় একটা ডেলি ওয়্যার প্লাস হচ্ছে এখানে লন্ড্রির জিনিসপত্র থাকবে, একটা লন্ড্রি ব্যাগ থাকবে ভেতরে। জায়গাটা ছাড়া ছাড়া এখানে সবই হ্যান্ডেললেস রাখা হয়েছে। মিরারের পেছনেও স্টোরেজ আছে অ্যাকচুয়ালি। এখানে কোন দিকটা খুলছে, ঠিক আছে, এখানেও ভেতরে স্টোরেজ আছে। আর সব হ্যান্ডেললেস ড্রয়ার, স্মুথ, হ্যান্ডেলের কোনো প্রয়োজনই নেই। দেখাই, ভীষণ স্মুথ, সব হেটিকের চ্যানেল লাগানো আছে। আর বেসিন ইউনিট হয়েছে দুটোতেই। তো সব এখন প্যাকিং করা আছে, সেহেতু পুরোটা আমি দেখাতে পাচ্ছি না, যেটুকু সম্ভব আমি শেয়ার করছি। আরেকটা তো আছে, এইটুকু দেখি আমি। এটা পুরোটাই কভার আপ করা আছে। যাই হোক, এটা দেখি আমি এটাকে শেষ করছি ব্লগটা। কন্ট্যাক্ট ডিটেল আমাদের নিচে আছে। এটা ফিনিশ হয়ে গেলে আমি এটার এবার একটা প্রপার ভিডিও অবশ্যই নিয়ে আসবো। আর আমাদের হচ্ছে ফার্মের নাম হচ্ছে ইনসাইড আউট এক্সটেরিয়ার ইন্টেরিয়ার। আমরা কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকায় ইন্টেরিয়ার প্রজেক্টসের কাজ করে থাকি। আর এটা হচ্ছে হ্যান্ড ওভার মোডে আছে। আরেকবার লাস্ট মেনশন করে দিলাম, যাদের আমাদের সাথে যোগাযোগ করার ইচ্ছা আছে তারা কিন্তু আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ও লাস্ট, এখানে কিন্তু প্রত্যেকটা রুমে সারফেস লাইটিং এর কাজ হয়েছে, এটা একটু দেখিয়ে নিই। এই রুমে তো হয়েছে, লাইটগুলো এখন ঝুলিয়ে দেওয়া আছে। আর ওই ঘরে কিন্তু প্রোফাইল লাইটিং হয়েছে, একদম ভুলে যাচ্ছিলাম। এই রুমটা কিন্তু ডাইরেক্ট সিলিং এ প্রোফাইল লাইটিং এর কাজ হয়েছে। একদম লাস্ট মোমেন্টে দেখালাম, আমার একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এই ব্লগটাকে এখানেই শেষ করছি।